আপনারা তুলসী পাতা তুলবেন। তো ভগবান বিষ্ণুর পূজার অন্যতম প্রয়োজনীয় দ্রব্য হল তুলসী পাতা। তো এই তুলসী পত্র মা তুলসী ভগবান বিষ্ণুর খুব প্রিয় হচ্ছে এই তুলসী পত্র। তুলসী দেবীকে সন্তুষ্ট রাখলে ভগবান শ্রীকৃষ্ণ সন্তুষ্ট থাকবেন। তো এমন কিছু কিছু দিন আছে যেদিন তুলসী পাতা করলে মা তুলসী খুব রুষ্ট হন। তো জেনে নেব। তো আপনার কাছে যদি পুজো করার মতন কিছুই না থাকে, আপনি দুটো তুলসী পাতা যদি ভগবানকে অর্পণ করেন, তাহলে দেখবেন ভগবান খুব সন্তুষ্ট হবে। এবার জেনে নিন কোন কোন দিন আপনারা তুলসী পাতা তুলবেন। তো আপনারা অমাবস্যা, পূর্ণিমা, একাদশী, দ্বাদশী, সংক্রান্তিতে আপনারা তুলসী পাতা তুলবেন না। অনেক বারও রয়েছে, যেমন হচ্ছে মঙ্গলবার, শুক্রবার, রবিবার, এগুলো তুলসী পাতা তুলবেন। তো এছাড়াও যদি কারোর বাড়িতে কোনো শিশু জন্মগ্রহণ করে, জন্ম শৌচ, এই সময় আপনারা তুলসী পাতা তুলবেন। এছাড়াও যদি কারোর বাড়িতে কোনো ব্যক্তি মারা গিয়ে থাকে, তাহলে মৃত্যু অশৌচ, এই দিনও আপনারা এই সময় আপনারা তুলসী পাতা তুলবেন। এছাড়াও গ্রহণ চলাকালীন আপনারা তুলসী পাতা তুলবেন না। এরপরে বলছি, বাড়িতে যদি এই সময়ের মধ্যে তুলসী পাতা তুলে না রাখা থাকে, তাহলে আপনারা কি করবেন? তুলসী পাতা যদি না তুলে রাখা থাকে, বাড়িতে যদি তুলসী পাতা না থাকে, তাহলে আপনারা এই তিথিগুলোর আগে আপনারা অনেক পরিমাণে তুলসী পাতা আপনারা তুলে একটা ক্যারি ব্যাগে ভরে রেখে দিতে পারেন বা কৌটোর মধ্যে ভরে রেখে দিতে পারেন, এবং তুলসী পত্র বাসি হয়। তো এছাড়াও যদি আপনারা রাখতে ভুলে যান, তাহলে কি করবেন? রাখতে যদি আপনারা ভুলে যান, তাছাড়া আপনারা দেখবেন তুলসী গাছের নিচে অনেক বাসি তুলসী পত্র পড়ে থাকে, মানে শুকিয়ে গিয়ে পড়ে থাকে। এগুলো আপনারা ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে তারপরে এটা আপনারা ব্যবহার করতে পারেন। তো এগুলো আপনারা ব্যবহার করতে পারেন। এবারে হচ্ছে তুলসী পাতা তোলার সময় এই ভুলগুলি করবেন না। তুলসী পাতা তোলার আগে আপনারা 3 বার এরম করে হাততালি দিয়ে তুলসী দেবীকে একটা প্রণাম করে নেবেন। তো এছাড়া তো ভগবানকে জানিয়ে তুলসীকে একটু প্রণাম করে জানিয়ে দেবেন যে তুলসী পাতা তুলব। কারণ তুলসী পাতা তোলার সময় তুলসী পাতা তোলার সময় তুলসী রঙে আঘাত লাগতে পারে, ডাল ভেঙে যেতে পারে, সেই জন্য প্রণাম করবেন। তো আপনারা সবসময় জুতো খুলে তুলসী পাতা তুলবেন। এছাড়াও বাসি কাপড় পরে তুলসী পাতা তুলবেন না। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এই আরও নতুন যাতে আবার এই চ্যালেঞ্জে সাবস্ক্রাইব করবেন। সবাই জন্য তো হরে কৃষ্ণ।